এখন আপনাদের সাথে আলোচনা করে ভালো লেগেছে না? এইগুলো কি আমাদের সমাজের বাহিরে এমন কোনো আলোচনা যে আমরা শুনে খারাপ লেগেছে? আমাদের আমরা যে আজকে এখানে এই যে অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসেছিলাম, আপনারা বসেছিলেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মুসলিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা যতদিন বেঁচে আছি আপনাদের জন্য দোয়া করব। আপনারা যে সময়টা দিয়েছিলেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে। এখন হচ্ছে আপু এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে, যে মূল আলোচনাটা ছিল কিভাবে আমরা ভালো থাকতে পারি। এই যত আলোচনা আমরা করলাম সকাল থেকে, এর মধ্যে ছিল কি জেন্ডার ভিত্তিক সহিংসতা, হ্যাঁ, যৌন প্রজনন স্বাস্থ্য কি, তারপরে হচ্ছে নিজেকে জানা, পরস্পরকে জানা, দ্বন্দ্ব নিরসন। এই সবগুলো কথা যদি এক জায়গায় করি, তাহলে মূল বিষয়টা হচ্ছে আমি কিভাবে একটু ভালো থাকতে পারি। এই ভালো থাকার জন্যই কিন্তু আমরা আসছি, যে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন। আপু আলোচনা করতেছিল বাল্যবিবাহ নিয়ে, যে বাল্যবিবাহ হলে কিছু কুফল। যে বাল্যবিবাহ হচ্ছে যে এখন আমাদের সমাজে একটা কুসংস্কার আছে না, যে যদি মেয়ে হয়, যে গ্রামীণ সমাজ এটা বেশি, যে মেয়ে হলে মেয়েকে বোঝা মনে করে, যে এই মেয়েকে যে এত লেখাপড়া করাবো, এত টাকা পয়সা খরচ করব, লাভটা কি? আমার সব পরিশ্রম তো সে বিয়ের পরে আর একবারই চলে যাবে। এরকম অনেকের ধারণা থাকে না, যে মেয়েদের পিছনে খরচ করতে কম চায়, যে ও তো একটা সময় বিয়ে হয়ে যাবে। আর একটা যদি ওই ঘরে ছেলে থাকে, তাহলে ছেলেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যে ধরেন আপনার ঈদে অথবা কোনো অনুষ্ঠানে দেখা গেল যদি কোনো কিছু আনে, তাহলে ছেলেটার একটু বেশি দামি আনা হয়, বা ছেলেকে একটু বেশি দামি খাবার দেওয়া হয়। আমরা মিনা কার্টুন দেখেছি না ছোটবেলা থেকে, যে ডিম যখন হয় মিনা ওই রাজুকে বেশি দেওয়া হতো। আর এখন এই সমাজে এসে এই ধারণা পরিবর্তন হয়েছে না। এখন দেখবেন যে হচ্ছে যত বড় বড় জায়গা, আপনি বলেন স্কুলের যে টিচার, বেশিরভাগই হচ্ছে নারী। কারণ তার মেয়ে যদি তার বাবা মা যদি বাল্যবিবাহ দিয়ে দিত, তাহলে কি আজকে সে স্কুলের টিচার হতে পারতো? আপনার এই যে আমাদের আশেপাশে যে যদি দেখেন, যে কটা প্রাইমারি স্কুল আছে অথবা হাই স্কুল আছে, বেশিরভাগই হচ্ছে শিক্ষক নারী। তো ওই বাবা মা যদি তাকে বোঝা মনে করতো, লেখাপড়া করতে না দিত, তাহলে কি সে টিচার হতে পারতো? একটা টিচার যদি এই ঘরে থাকে, ওই ঘরটা সম্মানের হয় না? যখন আপনি রাস্তা থেকে হেঁটে যাবেন, তখন বলবে যে ওই শিক্ষকের বোন যায়, তার মা যাচ্ছে, বাবা যাচ্ছে, ভালো লাগে না শুনতে? এখন এই পর্যায়ে আসতে হলে তো তার পরিবারকে সাহায্য করতে হয়েছে। ওই পরিবারটা যদি তাকে বাল্যবিবাহ দিয়ে দিত, সে কি আজকে শিক্ষক হতে পারতো? আজকে আপনি দেখেন নারীরা হচ্ছে আজকে প্রতিটা জায়গায়, আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা যদি দেখেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী না? সে যদি সেই সম্ভাবনাটা না পেত, সে যদি লেখাপড়া করতে না পারতো, তার পরিবার যদি সেই সুযোগটা না দিত, আজকে এত বড় একটা পজিশনে সে থাকতে পারতো? সে অনেক ভালো একজন লোক না? তাকে সেই সুযোগটা তার পরিবার করে দিয়েছে না? তো আমরা এভাবে যদি নারীকেও আমরা মনে করি যে আমার ঘরের যে মেয়ে, সে সম্ভাবনাময়, তাকে দিয়ে আমরা কিছু করতে পারি। বাস্তব জীবনে দেখা যায় কি, ছেলেরা হচ্ছে বিয়ের পরে বউ নিয়ে আলাদা হয়ে যায়, তখন বাবা মা অনেক কষ্টে থাকে। এরকম হয় না? আপনি যদি আশেপাশে ঘরে দেখেন, আমি অনেক পরিবার দেখেছি যে ছেলেকে অনেক বড় শিক্ষিত করেছে, বিয়ের পরে বাবা মাকে ফেলে বউ নিয়ে আলাদা হয়ে চলে গেছে। আবার একই ঘরে দেখবেন যে যদি একটা মেয়ে থাকে বা একটা বোন থাকে, দেখবেন সে সর্বোচ্চ চেষ্টা করে তার বাবা মাকে দেখার জন্য। সে তার স্বামীর পরিবারের সময় দিয়েও নিজের বাবা মাকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করে। এটা মেয়েরা করে না? এখন ওই মেয়েটা যদি আপনি ছোটবেলায় বোঝা মনে করতেন, তা আজকে আপনার বিপদে কি সে কি পাশে থাকতে পারতো? এই জন্য বাল্যবিবাহ যদি দেই, তখন হচ্ছে বাল্যবিবাহ 18 বছরের নিচে মূলত একটা অনেক পরিবার আছে যারা হচ্ছে বিয়ে করে কাজের জন্য। মনে করেন আমি আমার পরিবার বা আরেকটা পরিবার যখন মনে করে যে এই ঘরে একজন কাজের লোক দরকার, অনেক সমাজে আছে, আমার সমাজের কথাই যদি বলি, যে যখন দেখে যে ঘরে কোনো কাজের লোক নাই, কে কাজ করবে, কাজের মতো জায়গা থাকে, তখন চিন্তা করে তাহলে একটা বিয়ে করে দাও পরিবারের একটা ছেলেকে, একটা মেয়ে আসুক, বিয়ে করে তাকে দিয়ে এই কাজ করাবো। অর্থাৎ তাদের বিয়ের চিন্তাটা ঢুকছে ওই ঘরে কাজের লোক দরকার, এই জন্য তার পরিবার একটা ছেলেকে বিয়ে করে কাজের লোক হিসেবে বিয়ে করানোর চিন্তা করে। অনেক সময় হয় না এরকম? এখন সেইটা যদি আপনার কলেজের টুকটাকে ওই ঘরেই দেন, যারা চিন্তা করতেছে বিয়ে করে কাজের লোক আনবে, আর আপনি আপনার 18 বছরের নিচের মেয়েটাকে ওই ঘরেই দিলেন, আপনি তো জানতেন না যে তারা মূলত কাজ করানোর জন্যই নিচ্ছে। আপনার ওই কলেজের টুকরা কি ওই 18 বছর আগে নিয়ে ওই ঘরে অত কাজ করতে পারবে? এটা কি তার পক্ষে সম্ভব? 18 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তার শারীরিক এবং মানসিক এই পরিপক্কতা হয় না। কারণ ওই পরিবারের যে চাহিদা, তারা যেভাবে চায় যে ঘরের বউ এই কাজ করবে, এভাবে করবে, এইগুলো সে পারে না, কারণ তার সেই শরীরটা এখনো তৈরি হয় না। কিছুদিন পরে শুনবেন আপনার মেয়ে অসুস্থ,
হ্যাঁ, ওই বাড়ি থেকে নালিশ করবে যে আপনারা কি মেডিসিন এত কাজ পারে না, আমাদের কথা শোনে না, অবাধ্য, এই কথাগুলো শুনতে আপনার ভালো লাগবে? তা আপনি যদি আপনি বাল্যবিবাহ না দিয়ে আপনার মেয়েটাকে লেখাপড়া করেছেন, তাহলে হচ্ছে সে একদিন ভালো করতে পারতো, শিক্ষক হতে পারতো। শিক্ষক অনেক ভালো একটা পেশা না? কোনো শিক্ষককে কেউ অমর্যাদা করে, কেউ গালি দেয়? তা আপনি চেষ্টা করেন আপনার মেয়েকে লেখাপড়া করে শিক্ষক হওয়ার জন্য, সরকারি বিভিন্ন পদে চাকরি করার জন্য। তাহলে আমরা কি আর বাল্যবিবাহ দিব? আমরা শপথ নিতে পারি না যে আমরা বাল্যবিবাহ দিব না, যদি আশেপাশে হয় তাহলে সেটা হতেও দিব না, এটা আমরা পারি না? কারণ কি, আপনি যদি বাল্যবিবাহ করে দাওয়াত খেতে যান, একদিন দেখবেন যে ওই সমস্যাটা আপনার নিজের পরিবার সাথে, আর আপনার আদরের মেয়ে আপনার পরিবারের যদি আর এক ঘরে গিয়ে অসুস্থ হয়ে ফেরত আসে অথবা মৃত লাশ আসে, আপনার কাছে খারাপ লাগবে না? 18 বছরের নিচে একটা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কারণ কি, ওই পরিবার তাকে নিয়ে কাজ করে, ওই পরিবারের যার সাথে বিয়ে দিচ্ছে তার শারীরিক চাহিদা পূরণ করতে হয়। এখন এই শরীর এবং মন, এই দুই দিকের ধাক্কা ওই আপনার মেয়ে সহ্য করতে পারবে না। তো সহ্য করতে না পেরে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে চলে যায়। তা এখন হচ্ছে যে আপনি যদি চিনতে পারেন সামান্য কয়টা টাকা খরচ হতো, অথবা আমার ঘরে থাকলে একটু বোঝা বোঝা লাগতো, এই যে সামান্য চিন্তা থেকে একটা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, আমরা এটা করবো না। কারণ আপনি যদি এটা ওকে একটু লেখাপড়া করার সুযোগ দিতেন, আপনার ছেলের মতোই একটা সুযোগ দিতেন, তাহলে ছেলেরা যা পারে তার চাইতে মেয়েরা পরিবারের জন্য বেশি পারে। এটা আপনি আপনার আশেপাশে পরিবার দিকে দেখলে দেখবেন, তাকাই দেখবেন পারবে। কারণ ওই যে বললাম, ছেলেরা হচ্ছে বিয়ের পরে অনেক পরিবারই আছে বউ নিয়ে আলাদা হয়ে যায়, কিন্তু মেয়েরা এটা করে না। মেয়েরা সর্বোচ্চ সময় বাবা মার দিকে লক্ষ্য রাখে। দেখবেন যে আপনি অসুস্থ বা এই ঘরে একটা মেয়ে অসুস্থ, সে স্বামী বাড়ি থেকেও ওই ঘর খুশি করে এসেও আপনাকে সেবা করতে। তাহলে আমরা হচ্ছে আমাদের পরিবারের প্রতিটা